হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো তোমরা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো, ফলো করতে থাকো, তোমরা দেখতেই পাচ্ছ কি না আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি নিয়ে চ্যাপ্টার ওয়াইজ খুব প্রমিনেন্টলি আমরা এগোচ্ছি, খুব ইনফরমেটিভ ভাবে। তো দেখতেই পাচ্ছ আমরা কেমিস্ট্রি স্যার কিভাবে এগোচ্ছে। তো এটা হচ্ছে আমার বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ ফার্স্ট ভিডিও। এর আগে আমি দিয়েছিলাম কিছু ক্লাস 10 এর পরে কি নিয়ে পড়লে কি কি হয় সেটা নিয়ে তোমরা একবার চেক করে নেবে, দেখে নেবে, তোমাদের তাহলে স্ট্রিম চুজ করতে অনেক সুবিধা হবে। তো শুরু করছি আমি কি না বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার, দ্য লিভিং ওয়ার্ল্ড। তো চ্যাপ্টার নামটা ফার্স্ট লিখে ফেলি, দ্য লিভিং ওয়ার্ল্ড। দ্য লিভিং ওয়ার্ল্ড এই চ্যাপ্টারটা যদি পড়তে চাই তাহলে আমাকে একদম ফার্স্ট যেটা জানতে হবে, হোয়াট ইজ বায়োডাইভার্সিটি। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি জীববৈচিত্র্য। তাহলে যদি বলি বায়োডাইভার্সিটি কি, বায়োডাইভার্সিটি না ইন আ unit geographical area where most of the species can live। মানে কি বললাম না, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য এমন একটা জিনিস যেখানে সর্বাধিক যতগুলি স্পিসিস গুলো বসবাস করতে পারে তাকে আমরা বলে থাকি বায়োডাইভার্সিটি। তো এইবারে যে এই চ্যাপ্টারের মেইন যে জিনিসটা যেটা আমরা এখনই পড়তে যাচ্ছি, যে তাহলে কি না নমেনক্লেচার বা নামকরণ। তো নমেনক্লেচার বা নামকরণ জানার আগে আমাকে জানতে হবে যে নমেনক্লেচার বা নামকরণটা কি। আমাদের আশেপাশে চারিদিকে পরিবেশে যে আমরা যে কোনো স্পিসিস বা যে কোনো জীবজন্তুকে আমরা কি করি না তাদের কমন নাম বা একদম যেটাকে আমরা বলি কিনা একদম কমন নামে ডেকে থাকি। যেমন কিনা আমি যদি বলি আম গাছ, কুকুর, বিড়াল, ছাগল, মানুষ। তো এইভাবে যদি কোনো একটা সায়েন্টিফিক কনফারেন্সে ইন্ডিয়া থেকে কোনো সায়েন্টিস্ট যায়, আবার ধরো আমেরিকা থেকে এসছে বা ধরো জার্মান থেকে এসছে, সবাই যদি পরপর বসে যদি তাদের যে নিজেদের দেশের জিনিসগুলো নিয়ে কথা বলে, তাহলে কিন্তু আমাদের কিনা আলোচ্য বিষয়টা কিন্তু আমেরিকার আলোচ্য বিষয় ইন্ডিয়ার কাছে বোধগম্য হবে না, আবার ইন্ডিয়ার আলোচ্য বিষয় আমেরিকার কাছে বোধগম্য হবে না। এই জন্য সায়েন্টিস্টরা কি করলো না প্রতিটা স্পিসিসের একটা করে সায়েন্টিফিক নেম দিল, যেটাকে আমরা বলা হচ্ছে নমেনক্লেচার। এবং এই সায়েন্টিফিক নেমটা কি বলা হচ্ছে না বায়োনমিয়াল নমেনক্লেচার। তার কারণটা কেন বায়োনমিয়াল নমেনক্লেচার মানে হচ্ছে দুটো জিনিস নিয়ে। তো আমরা একটু পরে যেটা পড়বো সেটা লিনিয়ার হায়ারার্কি, এবং লিনিয়ার হায়ারার্কি দুটো টেক্সট, একটা হচ্ছে স্পিসিস, একটা হচ্ছে জেনাস। এই দুটোকে নিয়ে কি হয়েছে না বায়োনমিয়াল নমেনক্লেচার হচ্ছে। তাহলে নমেনক্লেচারটা কি না একটা হচ্ছে প্রসেস যেখানে হচ্ছে নামকরণ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানবো পরে নমেনক্লেচার। এরপর আমরা কি দেখছি না নমেনক্লেচারকে আমরা যেটা সায়েন্টিফিক নামকরণ করা হচ্ছে যে নমেনক্লেচার দিয়ে, তাকে আমরা কি বলছি না বায়োনমিয়াল নমেনক্লেচার। ঠিক আছে, এই বায়োনমিয়াল নমেনক্লেচারে কি কি ভাগ আছে না দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্পিসিস আর একটা হচ্ছে জেনাস। তাহলে কি কি ভাগ আছে বায়োনমিয়াল নমেনক্লেচার আমরা দুটো ভাগ করে নিই। কি কি হলো, একটা হচ্ছে স্পিসিস আর একটা হচ্ছে জেনাস। তাহলে বায়োনমিয়াল নমেনক্লেচার আমরা কি কি পড়লাম, একটা হচ্ছে স্পিসিস একটা জেনাস। এরপরে আমরা জানবো যে প্ল্যান্ট এবং অ্যানিম্যাল এই দুটো নামকরণ করার জন্য যে যাদের নির্ধারিত করা আছে তাদের নামগুলো কি কি। আমরা হয়তো ক্লাস 9 বা 10 যখন পড়েছি তখন আমরা জেনে এসেছি না আইসিবিএন আইসিজেডএন, কিন্তু এদের পুরো কথাটা আমরা জানতাম না, বা এরা কি কাজ করে সেটা আমরা জানতাম না। তো আমরা এখন লিখবো হচ্ছে আইসিবিএন আইসিজেডএন এর কাজ কি। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। কি করলাম, যেহেতু বিএন আছে ওই জন্য বোটানিক্যাল হলো। ঠিক আছে, এরপর আমরা কি করছি না আইসিজেডএন। তাহলে আইসিজেডএন যদি লিখতে চাই তাহলে কি হলো না বোটানিক্যালের জন্য হচ্ছে বিএন, তাহলে আইসিজেডএন যখন লিখবো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। তাহলে তোমরা বুঝতেই পারছো
যে দুটো নাম দেখে, একটা হচ্ছে বোটানিক্যাল লিখেছে আর জুলজিক্যাল লিখেছে। তাহলে বোটানিক্যাল মানে কি, নিশ্চয়ই গাছপালার নামকরণ বা প্ল্যান্ট নিয়ে আমরা কাজকর্ম করবো। এবং কি লিখেছে একটা জুলজিক্যাল, জুলজিক্যাল মানে কি আমরা প্রাণীদেরকে নিয়ে কাজকর্ম করবো। জুলজিক্যাল আর বোটানিক্যাল নামকরণটা হলো। এইবারে এই নামকরণের আমরা একটা এক্সাম্পল দিই। আমরা কি বলেছিলাম না, বায়োনমিয়াল নমেনক্লেচারে আমরা কি কি লিখেছিলাম, একটা হচ্ছে স্পিসিস আর একটা হচ্ছে জেনাস। বায়োনমিয়াল নমেনক্লেচারে কি কি লিখেছিলাম আমরা আবার একবার লিখি। একটা লিখলাম স্পিসিস, একটা লিখলাম জেনাস। যদি আমি অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা আম গাছের বিজ্ঞান সূত্র নাম আম বা ম্যাঙ্গো, তাহলে সাইন্টিফিক নামটা কি হবে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। হঠাৎ করে তবে দাগ দিলাম, ঠিক আছে। কি লিখলাম না, আম গাছের বিজ্ঞান সূত্র একটা স্পিসিস একটা জেনাস নিয়ে লিখলাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে। তাহলে ম্যাঙ্গিফেরা এখানে কি হচ্ছে, স্পিসিস, আর এখানে ইন্ডিকাটা কি হচ্ছে না, জেনাস। বুঝে গেল? তাহলে একটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকাতে ম্যাঙ্গিফেরাটা হচ্ছে স্পিসিস আর ইন্ডিকাটা হচ্ছে জেনাস। এইবারে আমি বলি দ্য লস বা কি কি নিয়ম আছে, ঠিক আছে। কি কি নিয়ম আছে না, দ্য রুলস বায়োনমিয়াল নমেনক্লেচার, ঠিক আছে। তাহলে দ্য রুলস বা দ্য লস কি কি আছে যারা এগুলো আমাকে ফলো করতে হবে কোথায় না, বায়োনমিয়াল নমেনক্লেচার করতে গেলে। এক নম্বর কি করতে হবে, ল্যাটিন অর ইতালিক আমাদের নামকরণ করতে হবে। 2 নম্বর কি করতে হবে না, একটা হচ্ছে জেনাস আর একটা স্পিসিস। কি লিখলাম, জেনাস আর স্পিসিস। দ্য ফার্স্ট লেটার of species should be in block letter and the first letter of genus should be in small, ঠিক আছে। 3 নম্বর আমরা কি লিখবো না, যেহেতু আমরা ইটালিক বা ল্যাটিনে লিখছি না, আমরা যেটা নিজেদের ল্যাঙ্গুয়েজে লিখছি, তো আমরা যখন ইংলিশে লিখবো তখন আমরা কি করবো না, স্পিসিস এবং জেনাসে কি করবো না, একদম ইচ পার্টিকুলার ভাবে আমরা আন্ডারলাইন করবো। তাহলে কি করবো না, ইচ স্পিসিস and genus should be underlined। তাহলে কি হলো না, একটা আমরা কি করছি, ইংলিশ বা ল্যাটিনে লিখছি, একটা ফার্স্ট লেটার অফ দ্য স্পিসিস শুড বি ইন ব্লক লেটার এন্ড দ্য ফার্স্ট লেটার অফ জেনাস শুড বি ইন স্মল লেটার। তারপরে কিছু ইচ স্পিসিস এন্ড জেনাস শুড বি ইন আন্ডারলাইন, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, স্পিসিস এবং জেনাসের নিচে আন্ডারলাইন করছি। এরপরে আমরা একটা জিনিস জানবো, যেটা হচ্ছে আমরা সবাই বলে থাকি ল অফ প্রায়োরিটি। যেটাকে আমরা বাংলায় বলে থাকি কি না, অগ্রাধিকার আইন। তাহলে ধরো একটা সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম, ধরো কোন একটা গাছের, ধরো আম গাছের বিজ্ঞান সূত্র আমি সাপোজ ধরলাম 1920 সালে দিয়েছিল একটা বিজ্ঞানী, ঠিক আছে। এইবারে ধরো সেই বিজ্ঞান সূত্র নামটা আবার কোন একটা বিজ্ঞানী আম গাছের বিজ্ঞান নাম দিয়েছে 1934 সালে। তাহলে কোন কোন সাল বললাম, একটা 1920 সাল, একটা বললাম 1934 সাল। তাহলে কি হচ্ছে, আমরা এখানে সালটা লিখি। যেহেতু বলা যায় না প্রায়োরিটি মানে কি, গুরুত্ব দেওয়া। এখন সবাই আমরা জেনেই থাকি যে প্রায়োরিটি দিচ্ছে না আমাকে, আমি ওর কাছে লেস ইম্পর্টেন্ট, আই হ্যাভ নো প্রায়োরিটি, ঠিক আছে। মানে কি না, আমাকে গুরুত্ব দিচ্ছে না। তাহলে 1920 সাল এবং 1934 সালে যেগুলো নামকরণ করা হয়েছিল একই স্পিসিসের একই জিনিসের, কিন্তু আমরা কোনটাকে গুরুত্বপূর্ণ ভাবে গ্রহণ করবো না, 1920 সালে যে নামকরণটা হয়েছিল সেটাকে আমরা গুরুত্বপূর্ণ ভাবে গ্রহণ করবো। কেন না, 1934 আগে 1920 মানে কি না, যে আগে দিয়েছিল ওই জন্য আমরা বাংলা কি বলছি না, অগ্রাধিকার আইন। এবার অ্যাজ এ এক্সাম্পল দিয়ে যদি আমি বোঝাই, এই যে রুলসটা আমি লিখলাম এক্ষুনি, কি রুলস লিখলাম না, কিভাবে বায়োনমিয়াল নমেনক্লেচার করতে হয়। তাহলে অ্যাজ এ এক্সাম্পল
যদি আমি দিয়ে থাকি তাহলে কি হচ্ছে না ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ঠিক আছে, কি বললাম প্রথমে না দ্য স্পিসিস দ্য ফার্স্ট লেটার অফ স্পিসিস শুড বি ইন ব্লক লেটার। দেখো লিখেছি এমটা বড় হাতে। দ্য ফার্স্ট লেটার অফ জেনাস শুড বি ইন স্মল লেটার লিখেছি। এরপরে কি লিখেছি না দেখো দূরত্বরে আমি আলাদা আলাদা ভাবে দাগ দিয়েছি, লিখেছিলাম যে দাগ দিতে হবে। এবং কি লিখেছিলাম একটা ল্যাটিন মেটালিক বা ল্যাটিন মেটালিক যদি আমি লিখতে না পারি তাহলে আমরা কি করবো না তলায় দাগটা দেবো, এটা তার জন্য দেওয়া। এইবারে যদি আমি একটা নামকরণ করি, যদি আমি একটা নামকরণ করি যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা LINN, ঠিক আছে, তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যে নামকরণটা করলাম তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন মানে কি না তখন আমাদের বুঝতে হবে যে এই নামটা কি হয়েছিল না কোনো একটা বিজ্ঞান দিয়েছিল। আমরা জানি কি না বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, লিখিনি আমি এখনো, তাহলে কি না বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস নামকরণটা দিয়েছিল ওই জন্য দিয়ে দিলাম না লিন লাস্টে। তাহলে যে বিজ্ঞানী নামকরণ করে তার নাম অনুসারে পড়ে তার নামের কিছুটা অক্ষর বা ফার্স্ট তিনটে লেটার বা ফার্স্ট লেটার অ্যাড হয়। ঠিক আছে, বোঝা গেল। এরপরে আসছি হু ইজ দ্য ফাদার অফ বায়োনোমিয়াল নমিনক্লেচার। আমরা কাকে বায়োনোমিয়াল নমিনক্লেচারের জনক বলবো? আমরা কাকে বলবো না বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে আমরা কি বলবো না বায়োনোমিয়াল নমিনক্লেচারের জনক বলবো। এরপরে আমরা চলে আসছি আমাদের নেক্সট টপিকে, কি আছে না ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন আমরা কিভাবে করবো? ক্লাসিফিকেশন বাংলা হচ্ছে শ্রেণীবিন্যাস। এই ক্লাসিফিকেশন আমরা কিভাবে করব না যে কোনো জিনিসকে আমরা বাহ্যিক বা আউটসাইড যে কোনো একটা যদি ক্যারেক্টারিস্টিক্স আলাদা হয়, যদি কোনো জিনিসের বাহ্যিক কোনো চরিত্র বা আউটসাইড ক্যারেক্টারিস্টিক্স যদি আলাদা হয় তার ভিত্তিতে আমরা তাকে কি করবো ক্লাসিফিকেশন করবো। ক্লাসিফিকেশন মানে কি না শ্রেণীবিন্যাস মানে কি না আলাদা আলাদা শ্রেণীতে তাদেরকে আমরা যুক্ত করব। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট পার্ট the classification পরে আসছে ট্যাক্সা TAXA। the seven ফার্স্টে বলে রাখি the linear hierarchy তে 7 steps আছে, 7টা steps। each of the steps is known as taxon। each of the steps of linear hierarchy is known as taxon। তাহলে কি না ট্যাক্সনটাও লিখি each of each of the steps of linear hierarchy is known as taxon and the plural form of taxon is known as taxa। বুঝতে পারলাম? তাহলে ট্যাক্সা কাকে বলছি আর ট্যাক্সন কাকে বলছি? ট্যাক্সন হচ্ছে the each of the seven steps of linear hierarchy is known as taxon and the plural form of taxon is known as taxa। ওকে, এরপরে আমরা আসছি ট্যাক্সোনমি কাকে বলে। Taxonomy based on characteristics will living organisms can be classified into different taxa, the process is
known as taxonomy. Okay, so কি লিখলাম না, based on characteristics will living organisms can be classified into different taxa. তাহলে একটু আগে বললাম taxa কি না, linear hierarchy, the steps of each linear hierarchy is known as taxa. The plural form of taxa is taxon, and the plural form of taxon is taxa. Different taxa, the process is known as taxonomy. Okay, এবারে ট্যাক্সোনমির জন্য আমরা যে বিভিন্ন আমাদের যেগুলো মেনে চলতে হবে যে রুলস গুলো, সেগুলো কি করবো আমরা প্রপার লিখবো। এক নম্বর কি লিখবো, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল স্ট্রাকচার। দু নম্বর লিখবো the structure of cell। তিন নম্বর লিখবো the development process and the fourth one is ecological information of organisms are essential and the basis of modern taxonomy. তাহলে কি এই ট্যাক্সোনমি যে গুরুত্বপূর্ণ চারটে পয়েন্ট আছে, সেই চারটে আমরা কি করলাম না হাইলাইট করে দিলাম, তোমাদের সামনে তুলে দিলাম। এরপরে যে জিনিসটা আমরা লিখতে চলেছি, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে দ্য 7 স্টেপস অফ লিনিয়ার হায়ারার্কি। দ্য লিনিয়ার হায়ারার্কি 7 স্টেপস গুলো কি কি আছে, এটা কিন্তু যদি আমরা ভুল করি বা যদি আমরা তোমার সিকোয়েন্স ওয়াইজ লিখতে না পারি বা সিকোয়েন্স ওয়াইজ জানতে না পারি বা বলতে না পারি, তাহলে কিন্তু আমাদের পুরোপুরি ভেতরের আমাদের কি কি ইনফরমেশন আছে, কোনটা থেকে কোনটাতে আসে, সব কিন্তু ভুলভাল হবে। ঠিক আছে, তো লিনিয়ার হায়ারার্কি 7 স্টেপসটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং খুব ভালোভাবে শিখতে হবে। তো আমরা সেটাই এখন লিখছি, 7 স্টেপস অফ লিনিয়ার হায়ারার্কি। The 7 steps of linear hierarchy. লিখবো ফার্স্ট স্টেপ স্পিসিস, জেনাস, স্পিসিস আসছে, জেনাস আসছে, তারপরে আমরা যাচ্ছি কি না ফ্যামিলি, অর্ডার, তারপরে কি আসছে না ক্লাস, সেখান থেকে আমরা আসছি ফাইলাম অর ডিভিশন, সেখান থেকে আসছে আমরা কিছু কিংডম। খুব ভালো করে পারলে খাতায় লিখে রাখো এবং নোট করে রাখো, এই যে 7 steps of linear hierarchy is the most important part of this chapter. Okay, now here you can see the phylum and division. আমি এখানে দুটো পার্ট লিখেছি, ফাইলাম ডিভিশন। এই ফাইলামটা হচ্ছে অ্যানিমালের ক্ষেত্রে ইউজ হয় আর ডিভিশনটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কি না ক্লাসের পরে যে ডিভিশন আর ফাইলামটা আমরা ইউজ করবো কোথায় না প্ল্যান্টের ক্ষেত্রে, আর হচ্ছে এই ফাইলামটা অ্যানিমালের ক্ষেত্রে, সরি, আর ডিভিশনটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে। ঠিক আছে, এইবারে আমি ইম্পর্টেন্ট ডেটা দিচ্ছি না স্পিসিস থেকে কিংডম, এইদিকে গেলে কি হবে না সিমিলারিটি কমবে।
বা ডিক্রিজ হবে, ঠিক আছে। এবং কিংডম থেকে যদি স্পিসিস দিকে আসে তাহলে কি হবে, এটা সিমিলারিটি ইনক্রিজ হবে। বোঝা গেল? তাহলে কি না, স্পিসিস থেকে যদি আমরা কিংডমের দিকে যাই সেখানে কি দেখতে পাবো না, সিমিলারিটিটা ইনক্রিজ করছে এবং ডিক্রিজ করছে স্পিসিস থেকে কিংডমের দিকে, এবং কিংডম থেকে যদি স্পিসিসের দিকে আসি তাহলে কি হচ্ছে, সিমিলারিটিটা ইনক্রিজ করছে। বোঝা গেল? এই 7 স্টেপস অফ লিনিয়ার হায়ারার্কি প্রতিটা পার্ট নিয়ে এখন আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা কি লিখবো, স্পিসিস। স্পিসিস, ঠিক আছে। তাহলে স্পিসিস কি না, ক্লোজ মরফোলজিক্যালি, তাহলে হচ্ছে মরফোলজিক্যালি তাহলে কি হবে, ডিফারেন্ট হবে। Morphologically, they are different, ঠিক আছে। মরফোলজি দে আর ডিফারেন্ট। যেমন ধরো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সোলানাম টিউবারোসাম, এবং প্যান্থেরা লিও। এদের কি হবে না, এই যে তিনটা আমি নাম লিখলাম, একটা হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, একটা সোলানাম টিউবারোসাম, একটা হচ্ছে প্যান্থেরা লিও। এটা হচ্ছে আমের বিকশিত ম্যাঙ্গো, এটা হচ্ছে পোটাটো বা আলু, এটা হচ্ছে ম্যাঙ্গো, আর এটা হচ্ছে লায়ন। তাহলে কি হলো না, একটা সিংহ, একটা আম, একটা হচ্ছে পটেটো বা আলু, এই তিনটে বিজ্ঞান আমি লিখেছি। এবার আমি কি করছি না, এই যে বিজ্ঞান নামগুলো লিখেছি ক্ষেত্রে কি হচ্ছে না, স্পিসিসটা সেম কিন্তু জেনাসটা আলাদা। কি লিখছি, সেম স্পিসিস বাট ডিফারেন্ট জেনাস। বুঝে গেল? সেম স্পিসিস বাট ডিফারেন্ট জেনাস। তাদের হচ্ছে এক্সাম্পল এক্সাম স্পিসিসের মধ্যে different organism কি হচ্ছে, তো তারা মরফোলজিক্যালি সেম স্পিসিস, আমরা কি করলাম না, লিনিয়ার হায়ারার্কি আমরা ফার্স্ট স্টেপ লিখলাম স্পিসিস, তারপরে জেনাস, এর প্রোগ্রাম 7টা স্টেপ লিখেছিলাম, তার মধ্যে আমরা ফার্স্ট স্টেপ নিয়ে আলোচনা করা শেষ করলাম, ঠিক আছে। নেক্সট স্টেপ আমরা কি লিখেছিলাম, জেনাস। জেনাসটা কি না, অনেকগুলো স্পিসিস নিয়ে আমরা একটা জেনাস দেখতে তৈরি হয়, ঠিক আছে। কি না, একটা যখন জেনাস তৈরি হয় তখন কি হয়, অনেকগুলো স্পিসিস লাগে, ঠিক আছে। যেমন ধরো অ্যাজ এক্সাম্পল আমি লিখছি পোটাটো আর ব্রিনজাল। ঠিক আছে, পোটাটো আর ব্রিনজাল নিলাম একটা স্পিসিস। এটা কি হচ্ছে, ডিফারেন্ট স্পিসিস কিন্তু সেম জেনাস। এটা কি হবে, কি ডিফারেন্ট স্পিসিস বাট জেনাসটা সেম। বুঝে গেল? তাহলে জেনাসের মধ্যে এজ এক্সাম্পল কি দিলাম, একটা দিলাম পোটাটো, একটা দিলাম ব্রিনজাল। তাহলে কি লিখলাম না, পোটাটো আর ব্রিনজালের ক্ষেত্রে কি হচ্ছে, ডিফারেন্ট স্পিসিস বাট কি হচ্ছে, জেনাসটা হচ্ছে সেম হচ্ছে। এরপরে চলে আসছি আমি জেনেরা আর aggregate
Genera are aggregate of close related species. কি লিখলাম? Genera are aggregate of most related species. ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম? দুটো পার্ট, এক লিখলাম হচ্ছে স্পিসিস, এক লিখলাম হচ্ছে জেনাস। এরপরে আমরা আসছি ফ্যামিলিতে। ফ্যামিলি কি লিখছি? গ্রুপ অফ রিলেটেড জেনাস, গ্রুপ অফ রিলেটেড জেনেরা। ঠিক আছে? গ্রুপ অফ রিলেটেড জেনেরাকে আমরা কি বলছি? ফ্যামিলি বলছি। জেনেরা সেম এইবারে আমরা এতক্ষণ কি দেখছিলাম না স্পিসিস, আর যখন আমরা বললাম জেনাস বললাম, ওখানে কি দেখছিলাম না সিমিলারিটি ওয়াইজ একটা জেনাস একটা ডিফারেন্ট হচ্ছে, বাট স্পিসিস এর ক্ষেত্রে আর জেনাসের ক্ষেত্রে দেখলাম কি না একটা ডিফারেন্ট হচ্ছে একটা সেম হচ্ছে, আবার দেখলাম একটা ডিফারেন্ট হচ্ছে একটা সেম হচ্ছে। বাট এই যখন ফ্যামিলিতে চলে এলাম, এখান থেকে কি দেখবো না সিমিলারিটি আস্তে আস্তে কমবে। ডিক্রিজ করছে। ঠিক আছে? সিমিলারিটি ডিক্রিজ করছে। এবং যেমন আর এখানে আমরা কিসের ভিত্তিতে আলাদা করবো? একটা হচ্ছে ভেজিটেটিভ, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ। ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ এই দুটোর ভিত্তিতে আমরা কি করবো? এদেরকে আলাদা করব। Basis of vegetative and reproductive system, family কনসিডার করা হয়। বুঝে গেল? বেসিস অফ ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরে কি হয়? ফ্যামিলিটা কনসিডার করা হয়। এরপরে আমরা কি দেখবো? দ্য থ্রি ডিফারেন্ট জেনেরা, যেমন three different genera যেমন লিখছি নাকি সোলানাম, সোলানাম কি না পিটোনিয়াম, পিটোনিয়া, সোলানাম এবং ডাটুরা। ঠিক আছে? লিখেছে কি লিখবো এবার না ডিফারেন্ট জেনেরা, ফ্যামিলি সেম, ডিফারেন্ট জেনেরা বাট কি না ফ্যামিলি সেম। ডিফারেন্ট জেনেরা বাট হচ্ছে ফ্যামিলি সেম। কোন ফ্যামিলি না সোলানেসি। ঠিক আছে? এই যে তিনটা লিখলাম আমি এক্সাম্পল অফ, এটা হচ্ছে প্ল্যান্টের। তাহলে কি লিখলাম না দ্য থ্রি ডিফারেন্ট জেনেরা অফ কি লিখলাম? একটা আমি একটা লিখলাম সোলানাম, একটা লিখলাম হচ্ছে পিটুইনিয়া, আর একটা হচ্ছে ডাটুরা। ডিফারেন্ট জেনেরা বাট কি হচ্ছে না ফ্যামিলি সেম হচ্ছে। যেমন কোন ফ্যামিলি না সোলানাস ফ্যামিলিতে বলছে। এটা কাদের ক্ষেত্রে হচ্ছে? প্ল্যান্টের ক্ষেত্রে। এরপরে আমি আসছি না কিনা অ্যানিম্যাল। জেনেরা কি হচ্ছে? জেনেরাটা না একটা হচ্ছে প্যান্থেরা। ঠিক আছে? প্যান্থেরা এর আন্ডারে কি কি পড়ছে? এর আন্ডারে পড়ছে লায়ন, টাইগার, লেপার্ড। ঠিক আছে? এটা যদি আমি অ্যানিমেলের মধ্যে দেখি, এবং ক্যাটস এন্ড ডগস। ঠিক আছে? একটা হচ্ছে ফ্যালিডা, একটা হচ্ছে ক্যানিডা ফ্যামিলি। কি লিখলাম?
কি কি লিখলাম আমি, না জেনাস যখন প্যান্থেরা তখন তিনটে স্পিসিস কি লিখলাম, লায়ন, টাইগার আর লেপার্ড। ক্যাট এন্ড ডগ যখন হচ্ছে ফ্যামিলি কি লিখলাম আমরা, ফ্যারিডা, এটা হচ্ছে ক্যানিডা। ঠিক আছে, এই দুটো হয়ে গেল। তাহলে আমাদের হচ্ছে ফ্যামিলি নিয়ে মোটামুটি আলোচনা করা শেষ এই অবধি। এবারে আমরা শুরু করছি নেক্সট স্টেপ অফ লিনিয়ার হায়ারার্কি ইজ অর্ডার। এতক্ষণ ধরে আমরা কি দেখছিলাম, না টিল নাও নাম্বার অফ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা করছিলাম, নাম্বার অফ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা কি করছিলাম এতক্ষণ ধরে ক্লাসিফিকেশন করছিলাম। এইবারে কি দেখবো, না হায়ার ট্যাক্সোনমিস higher taxonomy categories are based on aggregate of characters, aggregates of character। কি হলো না, এতক্ষণের জন্য সিমিলারিটি নিয়ে দেখছিলাম ফ্যামিলি অব্দি। এবারে কি লিখছি আমরা, না হায়ার ট্যাক্সোনমি ক্যাটাগরিজ আর বেসড অন এ গ্রেড অফ ক্যারেক্টার্স। ওকে, অর্ডার লিখছি কিনা, assemblage of families exhibit of similar characteristics, exhibit of similar characteristics। অর্ডারটা কি লিখলাম, না অ্যাসেম্বলিজ অফ ফ্যামিলিজ এক্সিবিট আ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। বোঝা গেল? যদি আমি এখানে এক্সাম্পল নিয়ে আসি, অ্যাজ আ এক্সাম্পল কি হচ্ছে, না প্ল্যান্ট ফ্যামিলি, কি লিখছি আমরা, না কনভোলুলাসি। কি হচ্ছে, না এটা হচ্ছে আর একটা কি লিখছি, না সোলানেসি। কি লিখলাম না, প্ল্যান্ট ফ্যামিলির মধ্যে এই দুটো লিখলাম। অর্ডার হচ্ছে কিসের ভিত্তিতে আমরা ডিফাইন করছি এদেরকে, কিসের ভিত্তিতে আমরা ডিফাইন করছি, না ফ্লোরাল ক্যারেক্টার। বুঝে গেল? এবং অ্যানিমালের মধ্যে আমরা আসছি, তাহলে এতদিন আমরা কি লিখলাম, না এতদিন আমরা লিখলাম না ফ্লাওয়ার, এই প্ল্যান্টের, এটা হচ্ছে পুরোপুরি প্ল্যান্টের ফ্যামিলি, যে প্ল্যান্ট ফ্লোরাল ক্যারেক্টারের ভিত্তিতে আমাদেরকে এই স্পিসিস গুলো বা অর্ডার গুলোকে আমরা আলাদা করছি। এবার আমরা আসছি কিসের উপরে, না অ্যানিম্যাল। অ্যানিম্যালের ভিত্তিতে আসছি। অ্যানিম্যালের অর্ডার হচ্ছে কর্নিভোরা ফ্যামিলি আর ফেলিডিয়া ক্যানিডি এগুলো হচ্ছে ফ্যামিলি। ফেলিডিয়া ক্যানিডি এগুলো হচ্ছে ফ্যামিলি। এরপর আসছে আমরা কিসের, না ক্লাস। আজ দূর পর্যন্ত আমরা কি করলাম, না অর্ডার। এরপর আসছে কিসের, ক্লাসে। রিলেটেড অর্ডার নিয়ে আমরা কি করছি,
না ক্লাস, ক্লাসের ডিভিশনটা করছি। তাহলে অর্ডারটা কি হবে? প্রাইমেট যেমন হচ্ছে মঙ্কি, গরিলা, গিববন। কি হলো? অর্ডার প্রাইমেটের মঙ্কি, গরিলা, গিববন। ঠিক আছে। ক্লাস হচ্ছে ম্যামেলিয়া। ক্লাসটা কি হবে? ম্যামেলিয়া। ক্লাসটা হচ্ছে ম্যামেলিয়া। এরপরে চলে গেলাম কোথায়? আমি ফাইলাম। যখন আমি লিনিয়ার হায়ারার্কি লিখেছিলাম তখন আমি ওখানে ফাইলামের ওখানে একটা অপশন লিখেছিলাম ডিভিশন। ফাইলাম একটা, ডিভিশন একটা। ঠিক আছে। তাহলে ফাইলামটা আমি দুটোই লিখি এখানে। ওকে, ফাইলামটা হচ্ছে কাদের ক্ষেত্রে? অ্যানিম্যালস। আর এটা কাদের ক্ষেত্রে বলেছিলাম? প্ল্যান্টস। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, না হলে কিন্তু সিলি মিস্টেক করলেই কিন্তু নাম্বারটা কাটা যাবে। ঠিক আছে। এখন এমসিকিউ বেসড ম্যাক্সিমাম এন্ট্রান্স এক্সাম। তাছাড়া তোমাদের কি দেখতে পাচ্ছ না, এখন 11 এবং 12 এর মধ্যে তোমাদের সেমিস্টার সিস্টেম চলে এসেছে, যেখানে হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার কিন্তু পুরোপুরি এমসিকিউ বেসড। এই ছোট ছোট জিনিসগুলো যদি মনে রাখতে পারো, যে ফাইল আমরা অ্যানিমালের ক্ষেত্রে হয়, ডিভিশনটা প্ল্যান্টস এর ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে এবং ভুলভাল অ্যান্সার চুজ করে ফেলবে, নাম্বারটা চলে যাবে। তো তোমাদের কিন্তু এগুলো খুব অ্যাটেন্ডেবলি একদম শিখে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কি কি হয়। ঠিক আছে। এবার কি ফাইলাম, ফাইলাম যেমন লিখছি আমি ফিশেস, রেপটাইলস, বার্ডস, বার্ডস হলো, তারপরে কি লিখছি? ম্যামেলস, অ্যামফিবিয়া। ঠিক আছে। এইগুলো কিসের ক্ষেত্রে হচ্ছে না, ম্যামেলস। কি লিখলাম না? ফাইলামের ক্ষেত্রে ফিশেস, রেপটাইলস, বার্ডস, অ্যামফিবিয়া, ম্যামেলস। এগুলো কিসের ক্ষেত্রে পড়ছে? এগুলো অ্যানিমেলের ক্ষেত্রে পড়ছে। যেহেতু ফাইলাম, ফাইলামটা আমি এখানে কিন্তু ডিনোট করে দিয়েছি অ্যাজ আ অ্যানিমেল। ঠিক আছে। ওই জন্য অ্যানিমেল এখানে ফাইলাম দেখতেই পাচ্ছ। এবং আমরা এখানে আসছি এখান থেকে ডিভিশনে। ডিভিশনে কি হচ্ছে না, প্ল্যান্ট, প্ল্যান্ট। তো প্ল্যান্ট নিয়ে আমি আলাদা কিছু বলছি না। এবারে আমি যেহেতু একটু আগে বললাম ফাইলাম, ফাইলামটা হচ্ছে কি না, যেহেতু অ্যানিম্যালদের, এখানে কিসের এগেনস্টে হচ্ছে? অ্যানিম্যালদের। ফাইলামটা ডিভিশনটা হচ্ছে কিসের বেসে? নোটোকর্ড। নোটোকর্ড একটা, আরেকটা হচ্ছে তোমার নোটোকর্ড এন্ড হচ্ছে ডরসাল হলো। এগুলোর ভিত্তিতে কি হচ্ছে না, এই ফাইলামটাকে আমরা ডিভিশন করছি বা আলাদা করছি। তাহলে দ্য 7 স্টেপস অফ লিনিয়ার হায়ারার্কির মধ্যে আমরা প্রায় 6খানা শেষ করে ফেললাম। এর মধ্যে তোমরা এই যে 6টা স্টেপস আমরা কিন্তু প্রথম পড়াতে 7খানা যে আমরা স্টেপস বললাম, এই 7টা স্টেপ সিকোয়েন্স আমাদের মনে রাখতে হবে। তারপরে 7টা স্টেপ স্পিসিস থেকে কিংডমে গেলে সিমিলারিটি ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে, এবং কিংডম থেকে স্পিসিসে গেলে সিমিলারিটি ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবং যে কটা পয়েন্ট বা ইনফরমেশন আমরা দিলাম পার ট্যাক্সা, তোমরা যেটা আমরা বলছো ট্যাক্সনটা কি না, হচ্ছে দ্য steps of the each steps of linear hierarchy is known as taxon and the plural form of taxon is known as taxa। তো এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন কোন ট্যাক্সনে আমরা কি কি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করলাম। এরপরে লাস্ট ওয়ান যেটা বাকি আছে সেটা হচ্ছে কিংডম, সেটাকে আমরা নিয়ে আলোচনা করছি। অ্যানিম্যাল কি লিখবো? ভেরিয়াস ফাইলা, ভেরিয়াস ফাইলা, এটা লিখছি অ্যানিমেলিয়া। আর প্ল্যান্টের ক্ষেত্রে
প্ল্যান্টের ক্ষেত্রে ভেরিয়াস ডিভিশন কি হচ্ছে প্ল্যান্টই। ওকে, তাহলে তো 7 স্টেপস অফ লিনিয়ার হায়ারার্কির আমরা সব ধাপগুলো এখানে লিখলাম এবং প্রতিটা কিন্তু ধাপ মানে ইচ স্টেপস ইজ নোন অ্যাজ ট্যাক্সন আমরা এখানে ডিসক্রাইব করে দিলাম। এরপরে আমরা আসছি যে ছকটা, এই ছকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর ইওর এক্সামিনেশন। ওকে, কি না লিনিয়ার হায়ারার্কি যে 7 স্টেপস আছে এবং সেগুলো থেকে আমরা দেখলাম কি না জেনাস এবং স্পিসিস এই দুটো স্টেপ নিয়ে আমরা কি করছি না নমেনক্লেচার করছিলাম, বায়োনোমিয়াল নমেনক্লেচার বা বায়োলজিক্যাল নেম বা সায়েন্টিফিক নেম। তো এবারে আমরা যে এক্ষুনি বললাম যে চারটা ভেরি 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 ইম্পর্টেন্ট আমাদের জন্য, কোন চারটা? এই চারটা। দেখো আমি চারটার এখানে একটা স্টার মার্ক করে দিয়েছি, কারণটা কি না এই চার্টে যে চারটে স্পিসিসের আছে পুরোপুরি একদম বায়োলজি নমিনেশন থেকে শুরু করে ফাইলাম, ডিভিশন, ডিভিশন মানে কি না ফাইলাম মানে হচ্ছে একটা হচ্ছে আপনার তোমাদের হচ্ছে অ্যানিমেলের ক্ষেত্রে, আর ডিভিশন মানে হচ্ছে প্ল্যান্টদের ক্ষেত্রে। ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, বায়োলজিক্যাল নেম, কমন নেম, এখানে চারটে আছে। দেখো বরাবর এখানে ম্যান, হাউস ফ্লাই, ম্যাঙ্গো আর হচ্ছে হুইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে দুখানা কি আছে না অ্যানিম্যাল, তাহলে কি আছে দুটো অ্যানিম্যাল, এই দুটো কি আছে এই দুটো হচ্ছে প্ল্যান্ট। প্ল্যান্ট এবং অ্যানিম্যাল আলাদা আলাদাভাবে করেছি, কেন করেছি না তোমরা দেখতে পাবে সবগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে, কারণ তোমাদের পরীক্ষা যদি কোশ্চেন আসে যে ম্যানের ফ্যামিলিটা কি হবে লিখতে হবে, ম্যানের অর্ডারটা কি হবে সেটা লিখতে হবে। যদি তোমার হুট করে চলে আসে যে হুইটের ফ্যামিলি কি আছে তোমাকে সেটা লিখতে হবে, ঠিক আছে। এইবারে যেটা ট্রিক্স বা যেটা তোমার জেনে রাখা দরকার, কি জেনে রাখা দরকার না তোমাদের অ্যানিমেলের ক্ষেত্রে যখন ফ্যামিলি করবে লাস্টে দেখবে এই থাকে, লাস্টে এই আমি আগে থেকে আনলাইন করে রেখেছি, ঠিক আছে। এবং যখন প্ল্যান্ট এবং অ্যানিমেল দুজনের ক্ষেত্রে যখন আমরা কি দেখবো আর হচ্ছে কি বললাম আমি না ফ্যামিলির ক্ষেত্রে কার না অ্যানিমেলের ফ্যামিলির ক্ষেত্রে লাস্টে কি যাচ্ছে এ আর ই। এবং যখন আমরা প্ল্যান্ট সেকশনে আসছি, প্ল্যান্ট সেকশনে কি হচ্ছে না ফ্যামিলির ক্ষেত্রে যাচ্ছে লাস্টে সিইএই। দেখো আমি আনলাইন করে রেখেছি অলরেডি, এইগুলো হচ্ছে মনে রাখার ট্রিক। সিইএই লাস্টে করো না প্ল্যান্টসের ফ্যামিলির লাস্টে থাকবে সিইএই, অ্যানিমেলের ফ্যামিলির লাস্টে থাকবে এই, ঠিক আছে বুঝে গেল। এবং আরেকটা জিনিস দেখতে হবে তোমাদেরকে অর্ডার কি না প্ল্যান্টের অর্ডার লাস্টে কি থাকছে না ALES। দেখো ALES এই দুটোই প্ল্যান্ট, ম্যাঙ্গো একটা হুইট একটা বুঝতেই পারছো। প্ল্যান্টের একদম শেষে কি থাকছে অর্ডারের শেষে না ALES, বোঝা গেল। তো আজকে তোমাদের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে বা তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে। এবং পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে আবার আপলোড হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের নিজের সুবিধার জন্য।